السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كونوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبو هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه وأنت فقال نعم كنت أرعاها على قراريط أهل مكة রাহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ দয়ায় এবং করুণায় মাগরিব সালাতের পরে জমিয়তে সুবহান আহলে হাদিস বিনোদনগর শাখা এবং পাঠাগারে আমরা উপস্থিত হতে পেরেছি, কোরআনের মাজলিসে উপস্থিত হতে পেরেছি। এই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কেমন আছেন আপনারা? আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এবং বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হারাম হতে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন, সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে পৃথিবীর মানুষ, হে লোক সকল, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে অনেকগুলো কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন যে তোমরা পৃথিবীতে যত বৈধ এবং পবিত্র খাবার রয়েছে এই খাবারগুলোর মধ্যে থেকে তোমরা খাও। তারপরে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে কি বোঝানো হচ্ছে? যে আপনি যদি হালাল খাবার বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবারকে আপনার জন্য বৈধ করেছেন সেই খাবার বাদ দিয়ে আপনি যদি হারাম খাবারের পিছনে ছুটেন, হারাম উপার্জনের পিছনে ছুটেন, তাহলে সেটা হচ্ছে কি? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আর শয়তানের পদাঙ্ক যখন আপনি অনুসরণ করবেন তখন নিশ্চিত মনে রাখেন যে শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার বাম দিকের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং বলে দিলেন যে শয়তান হচ্ছে তোমাদের শত্রু, কখনো শয়তানের পাল্লায় পড়ে শয়তানের ফাঁদে তোমরা পা দিও না। আমাদের যিনি পিতা, আদি পিতা, তিনি হচ্ছেন কি? শয়তানের খপ্পরে পড়েছিলেন। পরে আল্লাহ তাআলার কাছে তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তিনি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য প্রত্যেকটা সরল পথে তিনি বসে আছেন, যাতে আমাদেরকে কি নিতে পারে? তিনি জাহান্নামে নিতে পারে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে যদি আমরা হালাল খাবার না খাই তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা বলা হচ্ছে যে হালাল খাবার বাদ দিয়ে অন্য কোনো কিছু গ্রহণ করা। সম্মানিত হাজিরিন, সাহল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার একটা আসার আছেন যে তিনি বলেন যে মুক্তি লাভের বিষয় তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। আপনি যদি ইহকালীন এবং পরকালীন কল্যাণ পেতে চান, মুক্তি পেতে চান, এই বিষয়টা তিনটা বিষয়ের উপর নির্ভরশীল, তিনটা জিনিসের উপর নির্ভরশীল। এক, হালাল খাওয়া। প্রথম যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে কি? হালাল খাওয়া। দুই, ফরজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ বিধান আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আমাদের উপরে দিয়ে দিয়েছেন, সেগুলা কি? মানা। তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহের আনুগত্য এবং অনুসরণ করা। আল্লাহ রাসূলের সুন্নাত কি? এই যে আমরা মাজলিসে বসে আছি, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী বসতে হবে। মাজলিস শুরু করতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, শেষ করতে হবে কি? আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী। আমরা এখান থেকে উঠবো আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী।
মসজিদে যাবো আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, খাবার খাবো, খাবার গ্রহণ করবো, মানুষকে খেতে দিব, সালাম দিব, সবকিছু কি সুন্নাতের অন্তর্ভুক্ত। স্যান্ডেল পায়ে দিব, স্যান্ডেল খুলবো, টুপি পরবো, জামা পরবো, নতুন কাপড় পরবো, টয়লেটে যাবো, গোসল করবো, অজু করবো, সবকিছু কি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কি রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল কিভাবে খাবার খেতেন, আল্লাহ রাসূল কিভাবে মানুষকে খাবার দিতেন, আল্লাহ রাসূল মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতেন, আল্লাহ রাসূল কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, আল্লাহ রাসূল কিভাবে তার পরিবার পরিচালনা করতেন, আল্লাহ রাসূল তার বন্ধুদের সাথে কিভাবে কথা বলতেন, আল্লাহ রাসূল তার দাসদের সাথে কিভাবে কথা বলতেন, আল্লাহ রাসূল তার অধীনস্থদের সাথে কিরকম আচরণ করতেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে কিভাবে চলতেন, কিভাবে রাজ্য পরিচালনা করতেন, কিভাবে সমাজ পরিচালনা করতেন, প্রত্যেকটা বিষয় আমাদের কি সুন্নাতের অন্তর্ভুক্ত। আপনি এটাই স্টপ পাবেন না যে আমরা মনে হয় শুধু সালাত আদায় করছি, সুন্নাত সালাত আদায় করছি, সুন্নাত সিয়াম আদায় করছি, সুন্নাত অন্য কিছু পালন করছি, সুন্নাত কুরবানি পালন করছি, এগুলো মনে হয় শুধু সুন্নাত। জি না, আপনার এ টু জেড, আপনার স্ত্রী সহবাস করা, আল্লাহ রাসূল কিভাবে স্ত্রী সহবাস করতে হয় আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আছে, আপনাকে বলে দিচ্ছেন যে পবিত্র অবস্থায় তুমি তোমার স্ত্রীর কাছে গমন করো, অজু করে যাও, গমনের সময় দোয়া পড়ো। আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ না করেন তাহলে কি সেটা আপনার বিষয়, কিন্তু আল্লাহ রাসূল আপনাকে বলে দিয়েছেন যেভাবে এভাবে এটা সব করতে হবে। আপনি এমন কোন দিক পাবেন না যেটা হচ্ছে কি আল্লাহ রাসূলের সুন্নাহ নাই। তাহলে আমাদের এই পরকালীন মুক্তির তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি হালাল খাওয়া, আর শেষেরটা হচ্ছে কি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ। আর ফরজের তো কোনো ছাড়ি নাই, এই বিষয়ে আলোচনা না করলে হবে ইনশাআল্লাহ। তো বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত, তার আগে বলি আরেকটা বিষয় যে শুধু কি আমাদের জন্য ফরজ, মানে ফরজ যে হালাল খাবার খাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আগে তার রাসূলদেরকে বলছে, যে সূরাতুল মুমিনুন 51 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ সমস্ত রাসূলদের ডেকে বলছেন যে হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু হতে আহার করুন এবং নেক আমল করুন। দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, আগে আল্লাহ রাসূল সমস্ত রাসূলদের ডেকে বলছেন যে আপনারা, প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে, আপনারা হালাল খাবার, পবিত্র খাবার গ্রহণ করুন, তারপরে নেক আমল করুন, তারপরে সৎ আমল করুন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে নেক আমল করার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। নেক আমল করার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। আপনি যদি হালাল খাবার খেতে না পারেন, আপনার ইবাদত খুব একটা কবুল হবে না, কোনো সময় কবুল হবে না। আমি যদি আপনাকে দলিল হিসাবে বলি, বুখারী শরীফের 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيب। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ হচ্ছেন পবিত্র, আর আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। তাহলে আপনি যদি অপবিত্র হয়ে, অপবিত্র খাবার খেয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়, কারণ আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। তার পরের অংশে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি দীর্ঘ সফরে বের হয়েছে, বা দীর্ঘ সফরে বের হয়, তার পোশাকগুলো, চুলগুলো এলোমেলো হয়ে আছে, পোশাকগুলো ধুলো ময়লা জমে আছে, তারপরে সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে বলছেন ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। স্বাভাবিকভাবে এখানে আলিমগণের একটা বিশ্লেষণ আছে যে দোয়া কবুলের একটা জায়গা, দীর্ঘ সফর বলতে আমরা যদি বুঝি এখন দীর্ঘ সফর, তাহলে কি বাইতুল্লাহ, কাবা। তো কাবার গিলাফ ধরে সর্বোচ্চ দোয়া কবুল হয়। দোয়া কবুলের একটা অন্যতম জায়গা হচ্ছে কাবা। আপনাদের হয়তো জানা আছে, বদর যুদ্ধ যেদিন হয় তার আগের দিন আবু জেহেলরা কিন্তু আল্লাহ একক এটা তারা মানতো, ইলাহ আছে, কিন্তু তারা কে আল্লাহকে পেতে হলে ভায়া লাগে, তারা এই ভায়ার প্রতি তারা কি ছিল, আসক্ত ছিল, শিরক করতো যে আল্লাহকে সরাসরি ডাকা যায় না, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগে, লাকুজ্জার মাধ্যম লাগে। এটা ছিল তাদের শিরকি আকীদা। কিন্তু তারা এক ইলাহাকে বিশ্বাস করত,
আপনি আব্দুল মুতাল্লিবের দিকে ফিরে যান, যখন আব্রাহা কাবা দখল করতে আসলো, কাবা ভাঙতে আসলো, তখন তার উটগুলো নিয়ে নিলেন। তো আব্দুল মুতাল্লিব ওই বাদশার কাছে গেলেন, আব্রাহার কাছে গেলেন, বলছেন আমার উট আমাকে ফেরত দাও। তো তখন ওই বাদশা বললো যে আমি তো ভেবেছিলাম যে তুমি মনে হয় কাবার ব্যাপারে কথা বলতে আসবে, যাও তুমি তোমার উট নিয়ে যাও। বলছে আরে আমি উটের মালিক, আমি আমার উট চাই, আর কাবার মালিক যিনি তিনি কাবা রক্ষা করবেন। এই দেখেন, এই কথা থেকেও আমরা বুঝতে পারি যে তারা কাবার মালিক একজন আছেন, এই কথা তারা বিশ্বাস করতো। তারপরে তারা কি ছিলেন? মুশরিক। কারণ কি? তারা যে লাত ও জামানাত এগুলো কি করতো? ভায়া গ্রহণ করতো, যে আমরা মনে হয় সরাসরি রবের সাথে কানেক্টেড না, আমাদেরকে কানেক্টেড করার জন্য কারা দরকার? লাতুজ্জা দরকার। এই জন্য তারা হচ্ছে কি বেদিন। তো আবু জেহেল সেই দিন হচ্ছে কাবার গিলাফ ধরে বলছেন, ইয়া রব, যারা হকের পথে আছে বদরের প্রান্তরে তুমি তাদেরকে জয় করে দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়েছিল। সেদিন হকের পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যিনি বদরের প্রান্তরে বিজয় লাভ করেছিলেন। তো এখন হচ্ছে যে কেউ মনে করেন যে বাইতুল্লাহ কাবার গিলাফ ধরে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ামাত আমুহু হারাম, তার কাছে যে খাবার আছে সেটা হচ্ছে হারাম। ওয়ামাসরাবুহু হারাম, তার কাছে যে পানি আছে সেটা হচ্ছে হারাম। ওয়ামালবাসুহু হারাম, তার কাছে যে সম্পদ আছে, তার কাছে যে পোশাক আছে সেটাও হচ্ছে হারাম। ওয়াগুজিয়া বিল হারাম, তার যে দেহটা লালিত পালিত হয়েছে, সে যে সুস্থ স্বাভাবিক আছে, সে যে দেহটা তার লালন পালন করছে, সেটা হচ্ছে হারামের খাবার, হারামের খাবার খেয়ে। এবার আল্লাহ রাসূল বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহ, এমন তো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই দেখেন, ইবাদত কবুলের অন্যতম মাধ্যম যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, যে হালাল খাবার। হালাল খাবার ছাড়া আপনার ইবাদতের 2 পয়সারও মূল্য নাই। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে স্পষ্ট বলছেন যে আপনি অনেক দোয়া করছেন, অনেক সিজদা দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনার পোশাক হারাম, আপনার খাবার হারাম, আপনার পানি হারাম, আপনি যে দেহটা নিয়ে আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন সেটা হারামের খাবারে বড় হয়েছে। এমন অবস্থায় আপনার নামাজ, আপনার সিজদা, আপনার দোয়া কিভাবে কবুল হবে বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের রিকোয়েস্ট করব, পৃথিবীতে সব থেকে দামি খাবার নিজের হাতে খাওয়া, মানে নিজের হাতে কামাই করে সেই খাবার খাওয়ার নামই হচ্ছে কি হালাল রিজিক। বুখারী শরীফের 2072 নম্বর হাদিস, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা قال عن رسول صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط خيرا من أن يقول من أعمال يده وإن نبي الله داود عليه السلام كان يقول من أعمال يده। আল্লাহ রাসূল বলছেন যে নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আমরা যেটা হালাল পথে নিজ হাতে কামাই করি, এই খাবারের থেকে পৃথিবীতে ভালো খাবার আর নাই। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনারা হয়তো জানেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর বাদশা, রাজা, রাজাধিরাজ বলা যায়। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পৃথিবীর বাদশা, তাকে এমন ক্ষমতা দান করা হয়েছিল, পশু পাখি জিন সব তার আন্ডারে ছিল। আল্লাহ তাকে এমন একটা ক্ষমতা দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাম মানে লোহা থেকে তিনি বর্ম তৈরি করতেন, এগুলো বিক্রি করতেন, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র। তারপরে ওই টাকা থেকে তিনি সংসার পরিচালনা করতেন। মুসা আলাইহিস সালাম 8 বছর, তিনি যখন সোহেব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করলেন, 8 বছর, মতান্তরে 10 বছর, আল্লাহ রাব্বুল আলামিন দুটাই চূড়ান্ত করেছেন। 8 বছর ফিক্সড, 2 বছর সে ইচ্ছা হলে থাকবে, না হলে না থাকবে, ছাগল চড়িয়েছেন। বুখারীর 2262 নম্বর হাদিস, 2262 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে এমন কোন নবী নাই যিনি ছাগল চড়াননি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল আপনিও? আল্লাহ রাসূল বলছেন যে আমিও। আমি মক্কাবাসীদের কিছু দিরহামের বিনিময়ে কি আমিও ছাগল চড়িয়েছি। তাহলে দেখেন, আল্লাহ রাসূলের যতগুলা নবী আসছেন সকলেই কি ছাগল চড়িয়েছেন। কি কারণে? হালাল খাবারের জন্য। কারণ হালাল খাবারের সাথে আমাদের কি জড়িত? ইবাদত জড়িত। আপনি যদি হালাল খাবার না খান, আপনি যদি 100 কোটি ইবাদত করেন, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না, মাথার আঘাত উপরে উঠবে না। আমি আপনাকে একটা কঠিন হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন যে হালাল খাবার আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। মুসনাদ আহমদ 1445 নম্বর হাদিস, কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول صلى الله عليه وسلم انه لا يدخل الجنه لحم نبات من سحت النار اولى به। আল্লাহ রাসূল বলছেন
যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নাম তার জন্য অধিক। আমি আপনাকে এখন কি দিয়ে বুঝাবো যে হালাল খাবারের গুরুত্বটা কি? আমরা জীবনে যত যাই করি না কেন, একটু আগে এটা বললাম যে সমস্ত রাসূলরা হালাল খাবারের জন্য নিজে পরিশ্রম করেছেন। আপনি যদি লবণ দিয়ে ভাত খান, কেউ যদি মাংস পোলাও খায় হারামের টাকায়, সে তো মাংস পোলাও খাচ্ছে না, তার পেটে কি নিয়ে আসছে? আগুন ঢুকাচ্ছে। আরেকটা হাদিস যদি আমি আপনাকে বলি, এটা হচ্ছে মিসকাতের ৭৭২ নম্বর হাদিস, লা তাদখুলুল জান্নাতা জাসাদা বুজিয়া বিল হারাম। এটা আমাদের নুরানির বাচ্চাদের এই হাদিসটা পড়ানো হয় যে ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারামের খাবার দ্বারা কি হুষ্ট হয়েছে, লালিত পালিত হয়েছে, মোটা তাজা হয়েছে। তাহলে দেখা কত ইবাদত করবেন, আপনার ইবাদতের 2 পয়সার মূল্য আছে কি? তো আমাদের দেখতে হবে কার দিকে? আমাদের পয়সার দিকে। আমরা কম পয়সা উপার্জন করছি, এটা কোনো ফ্যাক্ট না। আমি কম পয়সা উপার্জন করছি, এটা ফ্যাক্ট না। আমি দিনমজুর, এটা কোনো ফ্যাক্ট না। আমি রিক্সা চালক, এটা ফ্যাক্ট না। আমি একজন সিম্পল প্রাইভেট মাস্টার, এটা কোনো ফ্যাক্ট না। আমি একজন মসজিদের খতিব, এটা কোনো ফ্যাক্ট না। আমার মাসে বেতন হচ্ছে 10,000 টাকা, এটা কোনো ফ্যাক্ট না। সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আমি যে টাকাটা উপার্জন করছি সেটা হালাল কিনা। আমি যে দেহটা হুষ্টপুষ্ট লালন পালন করছি সেটা হালালের পয়সায় হুষ্টপুষ্ট হচ্ছে কিনা। সাধারণ ভাবে একটা কথা বলা হয় এরকম যে হালালের নুন ভাতের থেকে না, হারামের মাংস ভাতের থেকে হালালের নুন ভাত অনেক ভালো। এটা যদিও স্বাভাবিক কথা, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে আমাদের পরকালীন মুক্তির জন্য এই কথাটা 100% রাইট। এটার কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের ইনকাম করার সময় অবশ্যই দেখতে হবে যে আমি কোন পথে ইনকাম করছি। এটা আপনার বুখারীর 2083 নম্বর হাদিস। সময় প্রায় শেষের পথে চলে আসছে। এমন একটা সময় আসবে, বুখারী শরীফের 2083 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইউবালিউল মারউ বিমা আখরাজাল মাল আমিন হালালিন আমিন হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে, মানুষের উপরে এমন একটা যুগ আসবে, মানুষের উপরে এমন একটা জামানা আসবে যখন মানুষ টাকা উপার্জন করবে কিন্তু তারা পরোয়া করবে না যে সে কোন পথে টাকা উপার্জন করছে, হালাল পথে নাকি হারাম পথে। এটা তারা কখনো কল্পনাও করবে না। তাহলে আমি আপনাকে বুঝাই যে আমাদের এই জামানাটা আপনি যদি তাকিয়ে দেখেন, আমি মাঝে মাঝে এটা দেখি। বকরির হাটে যান, গরুর হাটে যান, যে কোনো হাট বাজারে যান, যে কোনো দোকান বাসারে যান, 10টা টাকার জন্য মানুষ অহরহ মিথ্যা কথা বলে, ভাই এটা এত টাকায় কিনা নাই। আমি যখন কোনো জায়গায় যাই আমি এইভাবে বলি ওই ভাইকে যে ভাই দেখেন আপনি লাভ 10 টাকা বেশি করেন আমার কাছ থেকে, কিন্তু আপনি মিথ্যা পছন্দ করবেন না, কারণ আপনার হালাল ব্যবসাকে আপনি হারাম করবেন না। দেখেন ইসলামী মানুষগুলো কোন ব্যবসার সাথে আমরা খুব কম জড়িত। নন ইসলামিক মানুষগুলা ব্যবসার ক্ষেত্রগুলোকে এমন বানিয়েছে যে এগুলো হারামের 100% হারাম। ব্যবসা মিথ্যা কথা ছাড়া নাই, সুদ ঘুষ বাণিজ্য দুর্নীতি প্রতারণা ঠক জোচ্চুরি প্রতারণা ধোঁকা দেওয়া কত রকমের কি। আমার মনে হচ্ছে যে আল্লাহ রাসূল আমাদের এই জামানা দেখছেন আর বলছেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতদের মধ্যে যে জামানায় মানুষ টাকা উপার্জন করবে কিন্তু বুঝতে পারবে না যে সে মানে চিন্তা ভাবনা করবে না যে আমি হালাল পথ উপার্জন করছি নাকি হারাম পথ উপার্জন করছি। সম্মানিত হাজিরিন, আমরা মনে করছি যে মনে হয় যে আমরা এখন টাকা পয়সা কামিয়ে নিই, হালাল তো হালাল হারাম তো হারাম। এমন একটা সময় আসবে যেদিন আমরা বাইতুল্লাহ সফর করব, বাইতুল আকসা সফর করব, একটা হাফেজিয়া মাদ্রাসা খুলবো, একটা কওমি মাদ্রাসা খুলবো, একটা ইবাদতগাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ তৈরি করবো, একটা ইয়াতিমখানা করবো, এবং এইগুলোকে সব আমি আল্লাহর পথে দান করে দিই। এরকম কিন্তু আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে, অনেকেরই চিন্তা ভাবনা হয়তো এরকম থাকে। কিন্তু আমি যদি আপনাকে একটা আসার বলি, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা হচ্ছে আপনার মুসনাদ আহমদের 3672 নম্বর হাদিসে মুহাম্মদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ এটা এনেছেন। তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়াকসিবু আবদুন মালান হারামান ফায়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালু মিনহু ওয়া লা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফিহি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে বান্দা হারাম ভাবে সম্পদ অর্জন করে
খুব মনোযোগ সহকারে শুনলেন কথাটা, যে বান্দা হারাম ভাবে সম্পদ অর্জন করে তা থেকে সে যদি দান করে তাহলে তা কবুল হবে না। সেটা যদি তার পরিবারের পিছনে, তার রাষ্ট্রের পিছনে, তার যে কোনো পিছনে খরচ করে না কেন, সেখানে ততটা বরকত থাকে না। আর যদি সে সেটা রেখে মারা যায় তাহলে তার জাহান্নাম দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি বলেন, আপনি কোন কথা বলবেন? আপনি কি মনে করছেন? আমাদের এই অনেকেরই অধিকাংশেরই চিন্তা ভাবনা, আমরা তো এখানে যুবক মানুষ, এখন আমরা হয়তো অনেকে ইনকাম করতে লাগিনি, বা যারা আমার জানার মতো এখানে আমরা যারা আছি তারা হয়তো অনেকেই আমরা হালাল পথে উপার্জন করি, যেমন নাজমুল ভাই, আব্দুর রহমান ভাইরা, সাহালাল ভাইরা, দিনমনু। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, আলা কুল্লুকুম রাইন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। আমি আপনাকে আমার ধানের ভুঁয়ে কাজ করতে পাঠিয়েছি, 350 টাকা আপনার মূল্য। আপনি আমার ধানের ভুঁয়ে ঘাস বলাটি ভালোভাবে ধরবেন ভাই, কিন্তু আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করে আসেননি। আপনাকে আল্লাহ তাআলা কিন্তু কি এই জায়গায় পাকড়াও করবেন, এই জায়গায় ধরবেন। আরো অনেক কথা ছিল, যদিও সময় শেষ। তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আমরা যারা এখনো ইনকাম করছি বা পরবর্তীতে ইনকাম করবো, এই হালাল ইনকামের ব্যাপারে খুব সতর্ক থাকবে। আমি যদি আমার রবকে একটাও সিজদা দিই, আমি যদি আমার রবের উদ্দেশ্যে একটা নফল সিয়াম থাকি, আমি যদি আমার রবের উদ্দেশ্যে 10 টাকা কাউকে সাদাকা দান করি, আমি যদি আমার রবকে খুশি করার জন্য একটা ইয়াতিমের একটা খাবার কিনে দিই, সেটা যেন হালাল টাকা হয়, সেটা যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়। কিন্তু আমি যদি কোটি টাকা দান করি আর সেটা যদি গ্রহণ না হয়, তাহলে আমার এই কোটি টাকা দামের উপর মূল্য থাকলো না, আমার হাজার হাজার সিজদার কোনো দাম থাকলো না। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের পর থেকে নিয়ে যত দিন বাঁচবো আমাদের হায়াত পর্যন্ত, আল্লাহ তাআলা যেন আমাদের ইনকামের মধ্যে বিন্দু পরিমাণ মাত্র যেন হারাম না আসে, আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। আজকের এই হারাম থেকে সাবধান বিষয়বস্তু নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা হয়তো বলেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, মহান আল্লাহ তাআলা যেন ভুলগুলো ক্ষমা করেন, এবং এটার যে ফায়দা, এইটার যে আমল, এইটার উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।